আপনারা বলুন তো সাহেব, দেবী প্রসাদ আপনাদের কত খাজনা দেবে বলেছেন? আপনি যা বলিয়াছেন তার ডবল। আপনারা সেটা কি পেয়েছেন? ন বলিয়াছিল বাকি টাকা ও সুদে আসলে মিটাইয়া দেবে, আর কিছু দিয়াছিল। সে খাজনা আপনারা পাবেন না সাহেব। যে মানুষ রাজ্য শাসন করতে পারে না, যে মানুষ প্রজাদের সুখ সুবিধা সুখ স্বাচ্ছন্দ্য বোঝে না, সে কেবল আমোদ প্রমোদ করে এবং মনে করে যে ওই আমোদ প্রমোদ করাই হলো রাজত্ব করা। তার কাছ থেকে আপনারা কি করে খাজনা আশা করেন সাহেব? তিনি তো নিজেই খাজনা সবটুকু ফুর্তি করে উড়িয়ে দেবে সাহেব। ভাবুন, আপনারা ভেবে দেখুন যে আমি কিছুমাত্র ভুল বলছি কিনা। নো, দ্যাটস রাইট। এই কথায় যুক্তি আছে। দেবী প্রসাদ 6 মান্থ ধরিয়া আমাদের টাল বাহানা করিয়াছে। অথচ ভেবে দেখুন, আমি কিন্তু বছরের নির্দিষ্ট দিনে আপনাদের খাজনা পাঠিয়ে দিতাম। আপনাদের কোনো খরচ ছিল না, আমার কোনো সৈন্য সাহায্যের প্রয়োজন ছিল না, প্রজা দমনের রক্ষী প্রয়োজন ছিল। আপনাদের এই এত লোক লস্কর রক্ষী, এর পেছনেও তো আপনাদের কম খরচ হয় না। এইবার এই ছোড়া একজন সাহেবের বুকে গেঁথে দিতে হবে, তারপরে পালাবই কুটির থেকে, তাহলেই আমার কাজ সারা। আর সাহেবকে হত্যার দায় গিয়ে পড়বে রানী ভবানীর উপর। সাহেবরা ভাববে রানী ভবানী তাদের ডেকে এনে হত্যার চক্রান্ত করেছে। ফাঁসি হবে রানী ভবানীর। আপনার কথা ফেলবার নয় রানী ভবানী। দেবী প্রসাদকে দায়িত্ব দিয়ে আমরা সত্যি মহা সমস্যায় পড়েছি। সাহেব, ওকে ধরো, ও যাতে পালাতে না পারে। সব গোলমাল হয়ে গেল। ওদিকে ছোট কর্তা অপেক্ষা করছে। এসব জানতে পারলে কি যে করবে। সব দিক ভালো করে খুঁজো। এসো। যেভাবে হোক আমাকে এখান থেকে পালাতে হবে। এদের হাতে ধরা পড়লে চলবে না। কোথায় পালাবি তুই? এভাবে পালিয়ে গেলে হবে নাকি? এত বড় পরিকল্পনা করছিলি তোরা, সেটার তো শেষ দিকে যেতে হবে নাকি? তোকে যে ধরা পড়তেই হবে মোহন, না হলে এই রহস্যের উন্মোচন হবে কি করে? রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।